সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের শব্দের কথা অধ্যায়ের 87 এবং 88 পৃষ্ঠার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, পাঠ 10 থেকে 11 শব্দ সৃষ্টিকারী যন্ত্র। শব্দ সৃষ্টিকারী যন্ত্র দু রকমের হয়, সুরেলা যন্ত্র, বেসুরো যন্ত্র। পরীক্ষায় প্রশ্ন আসবে যে শব্দ সৃষ্টিকারী যন্ত্র কয় প্রকার। শব্দ সৃষ্টিকারী যন্ত্র দুই প্রকার, সুরেলা যন্ত্র, বেসুরো যন্ত্র। এখন আমরা জানবো কয়েকটি সুরেলা যন্ত্রের নাম। সুরেলা যন্ত্র হলো বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতার ইত্যাদি। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয়েকটি সুরেলা যন্ত্রের নাম লিখো, তোমরা এগুলো মুখস্থ করবা। সুরেলা যন্ত্র কোনগুলো? বাঁশি, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতার। ঠিক আছে? অথবা বহু নির্বাচনী প্রশ্ন আসবে নিচের কোনটি সুরেলা যন্ত্র, একটা সঠিক দিবে, বাকি তিনটা ভুল দিবে। আসবে কিন্তু এগুলো পরীক্ষায়, ভালো করে পড়ো। বেসুরো যন্ত্র অনেক, তবে আমাদের অতি পরিচিত দুটি হলো গাড়ির হর্ন, সাইকেল বা রিক্সার বেল। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি বেসুরো যন্ত্র। একটা হলো কি গাড়ির হর্ন, একটা হলো কি সাইকেল বা রিক্সার বেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা জানবো বাঁশি কি, বা বাঁশির কম্পন বলে কি সৃষ্টি হয়। বাঁশির কম্পন বলে শব্দ সৃষ্টি হয়। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। প্রশ্ন আসবে যে বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে কি সৃষ্টি হয়। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। সুর দিয়ে বাঁশির নলে বাতাস ঢুকানো হয়। এখানে দেখো একটা প্রশ্ন আছে, বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। প্রশ্ন আসবে যে বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের কি নির্ভর করে। বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্র সংখ্যার উপর শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে। এখন একটা পরীক্ষা দেখো, এখানে কি বলছে। কাজ, একটি খোলা নলের দৈর্ঘ্যের সাথে শব্দের তীক্ষ্ণতার পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় কিভাবে, এখানে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে রিডিংটা পড়বা, তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবা। এবার আমরা একতারা ও দোতারা এগুলো কি জানবো। এগুলো তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। একতারা দোতারা কি? এগুলো তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। চমৎকার প্রশ্ন। এসব যন্ত্রে তারের কম্পনের ফলে সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা যায়। পরীক্ষা কিন্তু বারবার আসে। সুশ্রাব্য বা সুরেলা যন্ত্র কি? যেগুলো একতারা দোতারা এগুলি কিন্তু সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টিকারী যন্ত্র। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি সুশ্রাব্য বা সুরেলা যন্ত্র, একতারা ও দোতারা। ঠিক আছে, চমৎকার প্রশ্ন। এসব বাদ্যযন্ত্রের তারকে টেনে ছিঁড়ে দিলে বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে তা কাঁপে এবং সুরেলা শব্দ উৎপন্ন করা যায়। তারা দৈর্ঘ্য ও পুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে এবং বেশি শক্ত করে টান করে শব্দের তীক্ষ্ণতার পরিবর্তন করা যায়। দেখো এই যে একতারা দোতারা দুটা চিত্র এখানে দেওয়া আছে, চমৎকার। এখানে বলছে সাইকেল বা রিক্সার বেল রিডিং পড়বা, রিক্সার বেলটা কিরকম কাজ করে সে কথাটা বলছে। এই অধ্যায় শেষে শেখা নতুন শব্দ কি কি শব্দ আমরা শিখতে পারবো এই অধ্যায় শেষে। শ্রাব্য, অশ্রাব্য, কানের পর্দা, শ্রুতি পর্ব শব্দ, শ্রুতি উত্তর শব্দ, সুশ্রাব্য শব্দ, নয়েজ বা অপ্রীতিকর শব্দ, শব্দ দূষণ। চমৎকার গুরুত্বপূর্ণ শব্দ। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এগুলোই আমরা ভিতরে যে রিডিং পড়ছি বা তোমাদেরকে বুঝিয়ে দিছি, সেখানে প্রশ্নগুলো আছে। পর্যায়ক্রমে তোমরা অবশ্যই পেয়ে যাবা। আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলে নিয়মিত পাবা। সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানবো। দেখো 88 পৃষ্ঠার এই অধ্যায়ে আমরা যা শিখলাম। প্রথম প্রশ্ন খেয়াল করো, বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। পরীক্ষা প্রশ্ন আসে, বস্তুর কম্পনের ফলে কি উৎপন্ন হয়? বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। পরীক্ষা প্রশ্ন আসে, শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। চমৎকার প্রশ্ন। এখানে আরেকটা প্রশ্ন আছে, খেয়াল করো, ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। পরীক্ষা প্রশ্ন আসে, কোন মাধ্যমে শব্দ চলতে পারে না? ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। ঠিক আছে, এই যে শূন্য হচ্ছে কি বাংলা শব্দ, আর এই শূন্যকে ইংলিশে বলে ভ্যাকুয়াম। এই জন্য বলছে ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। পরবর্তী প্রশ্ন, মানুষের কানের শ্রাব্যতার সীমা কত? 20,000 থেকে 20,000 হার্টজ পর্যন্ত। পরীক্ষা প্রশ্ন বারবার আসে যে মানুষের কানের শ্রাব্যতার সীমা কত হার্টজ? মানুষের কানের শ্রাব্যতার সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন খেয়াল করো, কুকুর 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কে শব্দ শুনতে পায়। প্রশ্ন আসে পরীক্ষায়, কুকুর কত হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়? কুকুর 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। প্রশ্ন ঘুরে আসতে পারে, কুকুর কত হার্টজের নিচে শব্দের কম্পাঙ্ক শুনতে পায় না? 20,000 হার্টজের নিচের কম্পাঙ্কের শব্দ কুকুর শুনতে পায় না, বেশিটা হলে শুনতে পায়। ভালো করে পড়া, বুঝে কিন্তু। পরবর্তী প্রশ্ন, 20 হার্টজ কম্পাঙ্কের নিচে শব্দকে শ্রুতি পূর্ব শব্দ বলে। এখন দেখো এই চমৎকার প্রশ্ন, উত্তর এখানে দেওয়া আছে। প্রশ্ন হলো, শ্রুতিপূর্ব শব্দ কাকে বলে? অথবা শ্রুতিপূর্ব শব্দ কি? অথবা শ্রুতিপূর্ব শব্দ বলতে কি বোঝায়? ঠিক আছে, উত্তর তোমরা এখান থেকে পড়ে নাও। দেখো এখানে ভালো করে দেওয়া আছে, 20 হার্টজ কম্পাঙ্কের নিচের শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। পরীক্ষা প্রশ্ন আসে, শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো এখান থেকে, শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি এবং বায়বীয় পদার্থে সবচেয়ে কম হয়। পরীক্ষা প্রশ্ন আসবে যে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। আবার প্রশ্ন আসবে, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম? শব্দের বেগ বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। 8 প্রশ্ন আসে যে শূন্য কোন মাধ্যমে শব্দ চলতে পারে না? শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। পরবর্তী প্রশ্ন, অপ্রীতিকর বা বিরক্তিকর শব্দ হলো কি? নয়েজ। পরীক্ষা প্রশ্ন আসবে, নয়েজ কাকে বলে? নয়েজ কি? নয়েজ বলতে কি বুঝো? অপ্রীতিকর বা বিরক্তিকর শব্দকে নয়েজ বলে। পরবর্তী প্রশ্ন, পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দের উপস্থিতি হলো কি? শব্দ দূষণ। পরীক্ষা প্রশ্ন আসবে 100% কমন, শব্দ দূষণ কাকে বলে? পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দের উপস্থিতিকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরীক্ষা প্রশ্ন আসে যে শব্দ দূষণ নিচের কোনটির জন্য ক্ষতিকর? শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সর্বশেষ প্রশ্ন, রাস্তা বা বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে শব্দ দূষণ কমানো যায়। চমৎকার একটা প্রশ্ন। সর্বশেষ শিক্ষার্থীরা, শব্দ দূষণ কিভাবে রোধ করা যায়, শব্দ দূষণ কিভাবে কমানো যায়, অথবা শব্দ দূষণ প্রতিকারের 2টি উপায় লেখাও। ঠিক আছে, এভাবে প্রশ্নটা পরীক্ষায় আসবে। তাহলে কি করতে হবে? উত্তর হবে রাস্তা বা বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে শব্দ দূষণ কমানো যায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসে। শিক্ষার্থী বন্ধুরা,
আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।